আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, মাস্টার কম্পিউটার এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তোশিবা 2523 এডি ফটোকপিয়ার মেশিনের একটি প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটি হলো টোনার রিফিল করার পর কালি ভর্তি থাকা সত্ত্বেও কেন টোনার এমটি দেখায় সেই বিষয়টা নিয়ে আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখুন। ইনশাল্লাহ আপনাদেরকে আর কারো কাছে বা কোনো ইঞ্জিনিয়ারের কাছে বা মেকারের কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই পারবেন সলভ করতে। প্রিয় ভিউয়ার্স, এজন্য আপনারা না টেনে পুরো ভিডিওটা সুন্দর করে দেখুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের এই ফটোকপি মেশিনটি আমি প্রথমে অন করব। অন করলে দেখুন কি লেখা আসে। এই অন করছি। অন করার পরে মেশিনটি অন হচ্ছে। এই অবস্থায় দেখুন রেড সিগন্যাল এবং লেখা আসছে টোনার এমটি। এই প্রবলেমটা আমরা সলভ করব কিভাবে? ওপেন ফ্রন্ট কভার এবং চেঞ্জ কার্ট্রিজ, ক্লোজ ফ্রন্ট কভার, এভাবে আমাদের নির্দেশিকা দেওয়া হয়েছে। তো আমরা দেখি সামনের ফ্রন্ট কভারটা খুলে টোনারটা আমরা বের করি। বের করার পর এই টোনারটাকে আমরা রিফিল করেছি। রিফিল করার পরেও কিন্তু টোনারটা এমটি দেখালো। এখন আমরা টোনারটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব যেন টোনারের সব জায়গাতে সমানভাবে কালি থাকে এবং সমান হারে থাকে। এজন্য আমরা টোনারটিকে ঝাঁকিয়ে নিয়ে আবার টোনারটা আমরা ভিতরে ভরে দিলাম। সেটিং করার পর আমরা কভারটা লাগিয়ে দিব। লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে দেখি তারপরও আবারও ওই একই প্রবলেম রয়ে গেছে, সলভ হয়নি, রেড সিগন্যাল এবং টোনার এমটি। তো আমরা দ্বিতীয় পদক্ষেপ নেব। এজন্য দেখেন আমরা ওপেন করার পরও একই অবস্থা, একই সমস্যা রয়েছে। তো আমরা দ্বিতীয় পদক্ষেপটি হবে মেশিনটা আমরা আবার অফ করব। আপনিও অফ করবেন মেশিনটা। এই পাওয়ার বাটনটা অফ করার পরে 05 চেপে ধরে মেশিনটা অন করবেন। 30 সেকেন্ড চেপে ধরে রাখবেন। 30 সেকেন্ড পর একটা লেখা দেখাবে টেস্ট মোড এ এমসি ইকুয়াল টু। এই সময় আমরা 2001 এইটা আমরা চাপবো এবং তারপরে দেখুন ওকে বাটনে চাপ দিয়ে কিছু হবে না, যার কারণে আমরা স্টার্ট বাটনে চাপ দেব। দিলেই লেখা আসবে এম সি এবং এখানে লেখা আসবে 150, 150। ভিউয়ার্স, এই 150 থেকে 160 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ফিক্সড করে রেখে ওকে বাটনে চাপ দিলেই এখানে টেস্ট মোড শুরু হবে এবং মেশিনটি ক্রিয়াকলাপ শুরু করবে। এখন আমরা মেশিনটিকে অফ করব। অফ করে কয়েক সেকেন্ড পর আবার মেশিনটা অন করে দিলেই আমাদের প্রবলেম সলভ। সুতরাং ভিউয়ার্স, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কারো কাছে যেতে হবে না, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই নিজেদের মেশিনের এই সমস্যাটি সমাধান করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমরা এখন একটা টেস্ট করব। আমাদের রেড সিগন্যাল আর নেই। এখন আমরা টেস্ট করব একটা ফটোকপি। তো এটার কাভার পৃষ্ঠাটা আমরা প্রিন্ট করে দেখি আমাদের প্রিন্ট হচ্ছে কিনা। এই সেটিং করব, উপরে সেটিং দিয়ে সরাসরি আমরা একটা স্টার্ট বাটনে ক্লিক করে দেখি একটা টেস্ট মোডে ফটোকপি কেমন আসে। প্রিয় ভিউয়ার্স, দেখুন আমাদের প্রিন্ট কপি চলে এসেছে। এই দেখুন কোনো সমস্যা নেই, এখন আগের মতোই ঠিকঠাকভাবে প্রিন্ট হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।